জালেমদের জন্য আল্লাহর কোনো অধিকার নেই। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে আর যারা নেতৃত্ব দেয় এরা জালেম না? যে জিনিস যেখানে রাখা দরকার ওই জায়গায় যদি কেউ রাখতে না দেয় সে জালেম, জুলুমকারী। আমার বাড়ি কুষ্টিয়া, আমার সদর থানায় বাড়ি, আমার এ জেলায় জন্ম, এই বিভাগে আমার জন্ম। অথচ দুঃখজনক হলো সত্য, গোপন ইশারার কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে আমরা এই জেলার সন্তান হওয়ার পরেও আল্লাহর কথা, কোরআনের কথাগুলো বলতে পারি না। এই অদৃশ্য শক্তিকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। আল্লাহ যেন তার নিজের শক্তি দিয়ে তাদেরকে দেখে। 64 জেলার ভেতরে শুধু এই 10টা জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে এরকম বাধা দেয় না, আরো তারা নিয়ে যায়। প্রশাসন নিয়ে আরো পাহারা দিয়ে কোরআনের কথাগুলো বলা, আর এই 10 জেলাতে বলে না, হবে না। কেন? প্রশাসনের বাধা আছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, এই সিলেট, এগুলো কি এ দেশের বাইরে? সেখানে প্রশাসন নেই, কোন অদৃশ্য শক্তি এখানে কাজ করছে। যারা আছেন আপনাদেরকে হেদায়েতের কামনা করছে, আল্লাহ যেন দান করেন। জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এ কথা আমি কোরআন থেকে বললে আপনার গায়ে লাগে, তার মানে আপনি জালেম। আল্লাহ বলেন, আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছি তোমাদেরকে এমন একটা দিনের উপরে, আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জাআলার ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন, দিনের উপরে চলতে গিয়ে যে বিপদ আপদ, মুসিবত, ঝামেলা আসবে, এগুলো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে এসে দূর করে দিই। প্রশ্ন আসতে পারে, কই আল্লাহ তো এসে আমার জেলখানায়, আমার হাজতে, আমার থানায়, আমার বাড়িতে এসে কিছু দেখায় না। আল্লাহর কুদরতি ক্ষমতার কারণে ওই সমস্ত মানুষের অন্তরের ভেতরে আল্লাহ কিছু তৈরি করে দেয়। ওই মানুষগুলো যারা আপনাকে ধরে নিয়ে বন্দী করে রেখেছিল, তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে ছাড়িয়ে দেয়। এই জন্য দিনের ওপরে চলতে গিয়ে যারা নির্বাচিত আর যারা অনির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যদি হতে পারে, যত কঠিন বিপদ আসুক, আল্লাহ বলেন আমি নিজে ওগুলো দায়িত্ব নিয়ে সরিয়ে দেব। আর আমাদের জীবনের মিলানোর বিষয়, আমি কি নির্বাচিত না অনির্বাচিত? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের নাম বাঙালি না মুসলিম? আমরা আগে মুসলিম, এরপরে বাঙালি। কেউ যদি এই কথা বলে যে আমরা আগে বাঙালি এরপরে মুসলিম, আর ইমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত অনুযায়ী পুরাটা বিপরীত হয়ে যাচ্ছে। এখানে হওয়ার ফাইল হয় আল্লাহ তাআলা হবে না ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা হিসাবে সন্তানের যে 10টা দায়িত্ব পালন করা লাগে, তার ভেতরে 1 নম্বরে এইটা, যে সন্তান হলে আপনি বাবা হিসাবে তার একটা অর্থবোধক নাম রাখবেন। আমাদের নাম আমাদের পিতা, জাতির পিতা রেখেছেন মুসলিম। কি বলেন তো? কত সুন্দর নাম দেখেছেন, আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে মাথা নত করি না, আমরা নত করি তার সামনে যিনি আমাকে মানিয়েছেন। আমাদের জাতির পিতা আমাদের প্রথমে এই শিক্ষাটাই দিয়েছে যে তোমাদের নাম আমি মুসলমান রাখলাম, যার তার সামনে মাথা নত করে দিবা না। এই কপালের অনেক দাম। তোমাকে যিনি বানিয়েছেন শুধু তার সামনে মাথা নত যারা করে, তাকে আরবিতে মুসলিম বলা হয়, আত্মসমর্পণকারী বলা হয়। সুতরাং যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, না চাওয়ার পরে খুব খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। ওই অন্তরটা মানুষের অন্তর বলা যাবে না যেখানে কোরআনের জ্ঞান নেই, আলো নেই। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হয়তো অনেক আগে। শ হাজার হাজার হাফেজে কোরআন এখান থেকে শিক্ষা নিয়ে বের হয়ে গেছে। যাদের অন্তরে কোরআন নিয়ে বেরিয়ে গেছে নবীর এই হাদিস অনুযায়ী, তারাই শুধু মানুষ। ওটা মানুষের অন্তর। যে অন্তরে কোরআন নেই, ওর ডিগ্রি যদি আকাশ ছোঁয়াও থাকে, ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর।
আরো বর্তমান দেশীয় এবং বিদেশি আগ্রাসন যেটা চলছে পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই ভূখণ্ডে বাংলাদেশে, আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াবে কালকে। 20 কোটি মানুষ এই দেশে, এখন প্রায় 18 থেকে 18.5 কোটি আমরা মুসলিম। সবাইকে আহ্বান জানাচ্ছি আমি কোরআনের একজন খাদেম হিসাবে, দেশ এবং বিদেশের যে চক্রান্ত চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, এভাবে যদি চলতে থাকে আগামী প্রজন্ম কিন্তু নাস্তিক হতে বাধ্য হবে। আপনি মারা গেলে শেষে কবর না পুড়িয়েও ফেলবে না, কারণ ও ধর্ম নাস্তিকরা বিশ্বাস করে না। ডক্টর আহমেদ শরীফ নাস্তিক, মারা যাওয়ার আগে ছাত্রদেরকে বলেছিল, আমি যদি মারা যাই আমার লাশ কবরে দিবা না, কারণ আমি ইসলাম বিশ্বাস করি। ছাত্ররা বলেছে, স্যার আপনার লাশ তাহলে আমরা পুড়িয়ে ফেলি হিন্দুদের মতো? না, ও ধর্ম আমি মানি। তাহলে আপনার লাশ করবো কি? ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা যখন লেখাপড়া করে ওই জায়গায় আমার লাশটা দিয়ে দিও, ওরা আমাকে কেটে ডাক্তারি শিখবে। ওর কথা মতো নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। ভার্সিটির ছাত্র যারা তারা মিছিল আরম্ভ করেছে, মুসলমান ছাত্র ছাত্রীরা, যে নাস্তিকের লাশ দিয়ে আমরা ডাক্তারি শিখব, যে আল্লাহকে বিশ্বাস করে না, ওরে কেটে বুঝে আমরা কি পাবো? অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিন্তা করছে, ভার্সিটি ছেলেপিলে খেপলে তো আমার আগুন লাগিয়ে পুড়িয়েও দিতে পারি, শেষে আমি ওই মরার সাথে আমি সীমিত অবস্থায় সিধায় যাব, দরকার নেই গাড়ি ধরিয়ে যেটা। এখন কবরে দেওয়া নিষেধ ছিল, হিন্দুদের মতো পোড়ানো নিষেধ ছিল, করবে কি? শেষ পর্যন্ত ফেলে দিয়েছে কোন ড্রেনে, কুকুর সিগালে খেয়েছে। কি বুঝলেন এখান থেকে? আগামী প্রজন্ম যদি এই হয়, আপনার কপালে কবরও জুটবে না, শেষ পর্যন্ত সীতাও জুটবে না। দুর্বিসন্ধি যেটা হচ্ছে এটা ভয়ঙ্কর।